in network. সফটওয়্যার, হোয়াট ইজ নেটওয়ার্ক সফটওয়্যার কম্পোনেন্ট, কাকে বলবো? কোনো আইডিয়া? আমি আবার রিপিট করছি কথাটা, তোমরা কি সবাই শুনতে পাচ্ছ? কোনো রেসপন্স করছো না দেখছি। সবাই হ্যাঁ শুনতে স্যার, পাচ্ছ? হ্যাঁ স্যার। আমি আবার আবার কথাটা রিপিট করছি যে আমরা কম্পিউটার নেটওয়ার্কের জন্য যে কম্পোনেন্ট গুলোকে ইউজ করি আমরা তাকে চার ভাগে ভাগ করে থাকি। এক নাম্বার ভাগটার নাম হচ্ছে কি বলেছিলাম, হার্ডওয়্যার কম্পোনেন্ট। সেকেন্ড ভাগটার নাম বলেছিলাম সফটওয়্যার কম্পোনেন্ট। তিন নাম্বারটার নাম বলেছিলাম প্রোটোকল কম্পোনেন্ট। চার নাম্বারটার নাম বলেছিলাম কি মিডিয়াম কম্পোনেন্ট। আমাদের ফার্স্ট পার্টটা টোটাল আমরা লাস্ট দিন শেষ করে দিয়েছি। এই আজকের নতুন যে টপিকটা আলোচনা করব তার নাম কি বলছি, সফটওয়্যার কম্পোনেন্ট। সফটওয়্যার কম্পোনেন্ট কাকে বলে? হোয়াট ইজ সফটওয়্যার কম্পোনেন্ট ইন নেটওয়ার্ক, কাকে বলবো? কোনো আইডিয়া? বা আমার সফটওয়্যারটা কেন দরকার, বা কি করব, কি কি হয়, কি বেনিফিট পাই আমরা, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আর সফটওয়্যার কম্পোনেন্ট একটু বলার চেষ্টা করো নিজেরা। স্যার ডিজাইন। ডিজাইন, আচ্ছা শুনলাম, বেশ ভালো কথা। সৌমিয়ার কাছ থেকে আর সৌমিয়া মুখার্জি বললো ডিজাইন, বললো। অন্য কেউ? চেষ্টা করো, ভুলও কোনো অসুবিধা, এখানে আলোচনার ব্যাপার চলছে এখানটায়। তোমাকে তো কারেক্ট অ্যান্সার দিতে হবে কোনো মানে নেই, তোমরা জানোই না। আমি তোমাদের জিজ্ঞাসা করছি, আর নতুন কনসেপ্ট শুরু করছি। নতুন কনসেপ্ট শুরু করার আগে আমি কোশ্চেনটা জাস্ট একটু জিজ্ঞাসা বলুন। বলছি, সফটওয়্যার কম্পোনেন্টটা কি? নেটওয়ার্কিং এ আমাদের একটা মেন একটা কম্পোনেন্ট হচ্ছে কি বললাম, সফটওয়্যার কম্পোনেন্ট। হোয়াট ইজ সফটওয়্যার কম্পোনেন্ট ইন নেটওয়ার্ক? হোয়াট ইজ সফটওয়্যার সফটওয়্যার কম্পোনেন্ট ইন কম্পোনেন্টটা ইউজ নেটওয়ার্ক? করে আমি মানে সফটওয়্যার নেটওয়ার্ক মানে সফটওয়্যার কম্পোনেন্টটাকে আমি ইউজ করে কোনো সিগন্যাল কনভার্সন হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা বেশ ভালো কথা, তোমারটা শুনে রাখলাম। আর মানে যেটা অ্যানালগ সিগন্যাল হবে সেটাকে আমি ডিজিটালি কোনো একটা ডিভাইস ইউজ আচ্ছা করে সেটা সফটওয়্যার সাহায্যে আচ্ছা ওকে চেঞ্জ ঠিক আছে, করতে আমি পারি। শুনে রাখলাম, পরে 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 বলছি, অ্যান্সার পরে বলছি রোহান। আচ্ছা অন্য কেউ? অন্য কেউ? সেটা ইউজার ইন্টারফেস তৈরি করে। ইউজার ইন্টারফেস তৈরি করে, শুনলাম, বেশ ভালো কথা। এখানে বলে ফেলো জিট স্যার, কে গো এটা? এটা কে গো? ফেলো বলে জিট স্যার কে এটা? হ্যালো? একটা তো আপনি স্যার, আর একটা তো একটা তো মনে আমি, আর নেই। একটা কি ফেলোজিট সার্কেল বেরিয়ে গেল আবার, যাকে জিজ্ঞাসা করলাম। আচ্ছা ওকে, তাহলে হচ্ছে আমি কি বলছি এখানটায়, আমি যে হোয়াট ইজ নেটওয়ার্ক সফটওয়্যার, নেটওয়ার্ক সফটওয়্যার তাহলে কাকে বলে আমরা করে ডেফিনেশন যদি বলতে চাই, তোমরা যেটা বললে, এবার আমারটা শোনো। দেখো তোমার যদি মেশিনে নেটওয়ার্কের যদি কোনো সফটওয়্যার ইনস্টল না করা থাকে তুমি কি কমিউনিকেশন করতে পারবে? ফার্স্ট আমার কোশ্চেন হচ্ছে এইটা। তুমি ধরো যে মোবাইলটা ইউজ করছো, যে ল্যাপটপটা ইউজ করছো, বা যে অপারেটিং সিস্টেমটা ইউজ করছো, সেইখানে যদি তোমার যদি কোনো সফটওয়্যার নেটওয়ার্ক রিলেটেড না থাকে তাহলে তুমি কি কমিউনিকেশন করতে পারবে? ইয়েস অর নো? না স্যার। না স্যার। অরূপ কুমার মাহাতোর ফার্স্ট ডে মনে হচ্ছে আজকে, নাকি অরূপ? হ্যাঁ স্যার, ফার্স্ট ক্লাস। আচ্ছা ওকে, মন দিয়ে শোনো, আমরা আজকে নতুন একটা নতুন টপিক শুরু করেছি, যে টপিকটার নাম হচ্ছে নেটওয়ার্ক সফটওয়্যার। তাহলে আমি কি বলছি, নেটওয়ার্ক সফটওয়্যার কম্পোনেন্টের ফার্স্ট আমার ডেফিনেশনটা জানতে হবে, যে হোয়াট ইজ নেটওয়ার্ক সফটওয়্যার কম্পোনেন্ট। নেটওয়ার্ক সফটওয়্যার কম্পোনেন্টটা কি? নেটওয়ার্ক, আমি কি বললাম একটু আগে, যে আমার মেশিনে যে মেশিনটা আমি ইউজ করছি নেটওয়ার্কের জন্য, সেই মেশিনে যদি আমার নেটওয়ার্ক রিলেটেড কোনো সফটওয়্যার না থাকে তাহলে আমি তো মেশিনটা নেটওয়ার্কের সঙ্গে কমিউনিকেট করতে পারবো না। ইয়েস অর নো? সবাইকে জিজ্ঞাসা করছি কথাটা। হ্যাঁ স্যার। তাহলে না কি স্যার। ডেফিনেশন হতে পারে? তাহলে কি হতে পারে ডেফিনেশনটা? আমি অনেকটা ধরিয়ে দিয়েছি তোমাদেরকে।
কি হতে পারে তাহলে এবার? তাহলে হোয়াট ইজ নেটওয়ার্ক সফটওয়্যার? তাহলে নেটওয়ার্ক সফটওয়্যার ইজ এ, লিখে রাখতে পারো যদি লাগে, নেটওয়ার্ক সফটওয়্যার ইজ এ টুলস, একটা সেট অফ টুলস। সেই টুলসটা কি করছে? হেল্প করছে কম্পিউটারসকে শেয়ার করতে ইনফরমেশন উইথ ইচ আদার, টু শেয়ার কম্পিউটারস ভেরিয়াস রিসোর্সেস। আমি এই সফটওয়্যারটা না হলে আমি কাজই করতে পারবো না। তাহলে হোয়াট ইজ সফটওয়্যার নেটওয়ার্ক? সফটওয়্যার নেটওয়ার্ক ইজ এ কি বললাম, সেট অফ টুলস দ্যাট হেল্পস ইউ কম্পিউটারস টু শেয়ার ইনফরমেশন উইথ ইচ আদার, টু শেয়ার কম্পিউটারস প্রোগ্রাম অর রিসোর্সেস। কি বলতো আকাশ, কি নাম যেন সেটি, নতুন দেখলাম আজকে জয়েন করেছে। ও অনুপ কুমার মাহাতো, কি বললাম বলতো? অনুপ বলতো, হোয়াট ইজ সফটওয়্যার কম্পোনেন্ট? বুঝে গেল না। হোয়াট ইজ, আবার বলবো তাহলে? আমি বলছি, অসুবিধা নেই। নেটওয়ার্ক সফটওয়্যার ইজ এ সেট অফ টুলস, একটা সেট অফ টুলস, যে টুলসটা কি করছে, হেল্প করছে কম্পিউটারসকে টু শেয়ার ইনফরমেশন উইথ ইচ আদার or allow user to share computer programs। ঠিক আছে, বলো এবার, যে কোনো একজন বলো। বলো, অনুপকে দিয়ে শুরু করি। অনুপ বলো, অনুপ বলো। নেটওয়ার্ক টুলস এর কম্পিউটারকে সেট অফ টুলস, এটা একটা, সেই টুলটা দিয়ে আমরা কি করছি? আমরা বিভিন্ন কম্পিউটারসকে শেয়ার করছি ইনফরমেশন উইথ ইচ আদার or allow user to share computers program or resources। সোমা বলো তো, সোমা সরকার বলো। নেটওয়ার্ক সফটওয়্যারটা হচ্ছে একটা সেটআপ টুলস যা টু হেল্প সফটওয়্যার নেটওয়ার্ক সফটওয়্যার কম্পোনেন্ট ইজ এ, সরি কি আছে? কম্পোনেন্ট ইজ এ সেটআপ টুলস হ্যাঁ, টু হেল্প, মানে কম্পিউটারকে যেমন কোনো ইনফরমেশন শেয়ার করা থেকে কম্পিউটারের সমস্ত নেটওয়ার্ক রিসোর্সকে শেয়ার করা। ইজ আদার যাতে ব্যবহার করতে পারে, ইজ এবং আদার্স যাতে ব্যবহার করতে পারে, এই জন্য আমার সফটওয়্যার কম্পোনেন্টস। এবার সফটওয়্যার কম্পোনেন্ট বেনিফিট গুলো কি হতে পারে? তাই আমি আবার রিপিট করছি, যার যা লেখা দরকার লিখে নাও, আমার নোটটাই লিখে রাখতে পারো যে সফটওয়্যার নেটওয়ার্ক সফটওয়্যার কম্পোনেন্ট ইজ এ সেট অফ টুলস that helps computers to share information with each other or allow user to share computer resource or programs। নেক্সট টপিকে যাবো এবার। এটা কি দরকার আছে? আর এটা দরকার না থাকলে আমি নেক্সট টপিকে যাবো। ওকে স্যার। এইবার বেনিফিট গুলো কি কি আছে আমার, কি কি বেনিফিট আছে, ফাংশন গুলো কি কি আছে? নেটওয়ার্ক সফটওয়্যার কম্পোনেন্টের ফাংশন গুলো কি কি আছে? ফার্স্ট ফাংশন, হেল্পস টু সেট আপ ইনস্টল কম্পিউটার নেটওয়ার্কস। এটা না হলে আমার বলে কম্পিউটার হচ্ছে আমার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে পারবে না। ফার্স্ট কি বলছে? হেল্পস টু সেট আপ অ্যান্ড ইনস্টল কম্পিউটার নেটওয়ার্কস। এই সফটওয়্যার কম্পোনেন্ট কি করছে? আমার হেল্প করছে টু সেট আপ অ্যান্ড ইনস্টল কম্পিউটার নেটওয়ার্ককে আমার কি বলে, ফার্স্ট হচ্ছে ও সেট আপ এবং ইনস্টল করছে। আর কি করছে? ফার্স্ট আমার হচ্ছে এটা ফাংশন, আর বেনিফিট বলতে পারো ঘন্টায়, enables user to have access to network resource in seamless manner। আবার রিপিট করছি কথাটা, enables user to access network resources। এটুকু লিখে রাখলেই হবে, বা এটুকু তোমরা যদি রেকর্ড করে রাখো তাও রাখতে পারো। আবার রিপিট করছি কথাটা, enables user to have access to network resources। ফার্স্ট কি বলেছিলাম রোহান? নেটওয়ার্ক সফটওয়্যার কি করছে আমাদের? নেটওয়ার্ক সফটওয়্যার ফার্স্ট বলেছিলাম সেট আপ আর ইনস্টল করছে কম্পিউটার নেটওয়ার্ককে। 2 নম্বর কি বললাম? enables user to access network resources। হ্যাঁ,
শেয়ার করছে আপনি বললেন, তারপরে কি বললেন? সেট। আমি আবার বলছি, সেট আপ অ্যান্ড ইনস্টল কম্পিউটার নেটওয়ার্কস। ফার্স্ট হচ্ছে ফাংশন বা বেনিফিট বলতে পারো, বা অ্যাডভান্টেজ গুলো বলতে পারো। নেটওয়ার্ক সফটওয়্যারের অ্যাডভান্টেজ গুলো কি কি? ফার্স্ট কি করছে, ও সেট আপ করছে বা ইনস্টল করছে কম্পিউটার নেটওয়ার্কস। সেট আপ অ্যান্ড ইনস্টল বলেছি। রোহান, ক্লিয়ার? সেট আপ অ্যান্ড ইনস্টল নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কস। হ্যাঁ স্যার। 2 নম্বর কি? 2 নম্বর বললাম, enables user to have access to network resources। আবার রিপিট করছি কথাটা, enables user to have access to network resources। 2 নম্বর অ্যাডভান্টেজ কি বললাম? রোহানি বলো দুটোই, ফার্স্ট এবং সেকেন্ড দুটো। enables user to have access to network resources আর বেশ, set up and install computer network। আচ্ছা, সেকেন্ড দুটো অনুপকে জিজ্ঞাসা করবো, আমি আগে বলে নিচ্ছি তারপরে তোমাকে জিজ্ঞাসা করব। সেকেন্ড দুটো কি? যে অ্যাডমিনিস্ট্রেটরস আছে, অ্যাডমিনিস্ট্রেটর কি করছে, অ্যাড অর রিমুভ করে ইউজার ফ্রম দ্য নেটওয়ার্কস। আমি আবার রিপিট করছি কথাটা, যারা অ্যাডমিনিস্ট্রেটরস আছে সেই অ্যাডমিনিস্ট্রেটরদের সঙ্গে অ্যাড এবং রিমুভ হতে এই নেটওয়ার্ক সফটওয়্যার আমাদেরকে হেল্প করে থাকে। 3 নাম্বারটা আমি আবার রিপিট করছি, নেটওয়ার্ক সফটওয়্যার কম্পোনেন্টের থ্রু যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিনিস্ট্রেটর আছে সেখানে অ্যাড এবং রিমুভ হতে ইউজারদেরকে সাহায্য করে থাকে। কোনো কোশ্চেন এখানটায় অনুপ? স্যার ফার্স্ট ক্লাস তো বোঝা যাচ্ছে না ঠিকঠাক। আমি জাস্ট বলছি নেটওয়ার্ক, তুমি যে নেটওয়ার্কটা ইউজ করেছো অনুপ, হ্যাঁ স্যার। সেই নেটওয়ার্কের জন্য আমরা কিছু কম্পোনেন্ট ইউজ করি। সেই কম্পোনেন্টকে আমরা 4 ভাগে ভাগ করে থাকি। ফার্স্ট কম্পোনেন্ট আমরা হচ্ছে হার্ডওয়্যার, আমাদের পড়ানো হয়ে গিয়েছে। সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে সফটওয়্যার, আজকে সেই সফটওয়্যারটা নিয়ে আলোচনা করছি। তোমার ফার্স্ট ডেতে ফার্স্ট টপিক এটা, আচ্ছা ঠিক আছে? সেই টপিকটা নিয়ে আলোচনা হচ্ছে। ফার্স্ট আমি বলেছিলাম হোয়াট ইজ সফটওয়্যার কম্পোনেন্ট, তারপরে বলছি অ্যাডভান্টেজ বা বেনিফিট বা ফাংশন গুলো কি কি সফটওয়্যার কম্পোনেন্টের। প্রথম দুটো একজন বলে দিল, সেকেন্ড দুটো তোমাকে জিজ্ঞাসা করছে। একদম তুমি নতুন আছো, আমি নতুন টপিকে শুরু করেছি বাবা। এখানে তোমার হচ্ছে কোনো কিছু নতুন টপিক বা আমি কলে মানে অলরেডি একটা কিছু পড়িয়েছি তার থেকে তোমার হচ্ছে নতুন কিছু শেখাচ্ছি বা জিজ্ঞাসা করছি তা নয়, একদম নতুন টপিক এবং তুমি আজকে এসেও নতুন। এইবার আমি থার্ড যেটা বলেছিলাম আবার বলছি, যারা অ্যাডমিনিস্ট্রেটর আছে বা অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে সেই অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিনিস্ট্রেটরে অ্যাড বা রিমুভ হতে এই সফটওয়্যার কম্পোনেন্ট আমাদেরকে হেল্প করে। 3 নাম্বার পয়েন্ট বলেছিলাম। আর কি বলেছি, আমাদের যে ডেটা, আমি ক্লাস নিচ্ছি তো, আমি 1 ঘন্টা পরে আসতে হবে তাহলে। আচ্ছা, তারপরে কি এবার, তারপর হচ্ছে আমার বিভিন্ন ডেটা যে স্টোরেজ, ডেটা স্টোরেজ আমাদের হয়ে আছে ধরো সার্ভার মেশিনে, সেই সার্ভার মেশিনে ডেটা স্টোরেজ যেটা হয়ে আছে তাকে অ্যাক্সেস করা বা নতুন করে আমার ডেটা সেখানে স্টোর করা, সেই কাজটাও আমার এই সফটওয়্যার কম্পোনেন্ট করে থাকে। আমি আবার রিপিট করছি, আমাদের কাছে যে ডেটা স্টোরেজ লোকেশন আছে সেই ডেটা স্টোরেজ লোকেশনের মধ্যে ডেটা আমার স্টোর করা, সেখান থেকে রিমুভ করা, নতুন ডেটা আমার কি বলে অ্যাড করা, সেই কাজটা আমার এই সফটওয়্যার কম্পোনেন্ট করে থাকে। এবার আশা করি হচ্ছে অনুপ তুমি বলতে পারবে। এবার বলো দেখি দুটো আমার কি বলে অ্যাডভান্টেজ গুলো। স্যার কম্পিউটার অ্যাডমিনিস্ট্রেটর আমাদের অ্যাড বা রিমুভ করতে সাহায্য করে। বেশ ভালো কথা। আর স্যার
আমাদের ডেটা স্টোর করতে বা ওই ডেটা পুরনো ডেটা রিমুভ করতে বা কম্পিউটার নেটওয়ার্ক যখন ইউজ করছো, শোনো, কম্পিউটার নেটওয়ার্ক যখন ইউজ করছো, আমরা সবাই কি ইউজার আছি, আর একজন সার্ভার মেশিন আছে। তাহলে সার্ভার মেশিন যখন থাকবে তাহলে নিশ্চয়ই স্টোরেজ জায়গা থাকবে। সেই স্টোরেজ জায়গার মধ্যে আমার ডেটাগুলো ওখানে জমা করা বা সেখান থেকে রিমুভ করে দেওয়া বা নিউ ডেটা অ্যাড করা, পুরনো ডেটা করে ওখান থেকে কি করে মুছে দেওয়া, বা রেকর্ড কিছু জিনিস আমার যখন অ্যাক্সেস করতে চাইছি, পুরনো জিনিস বা নতুন জিনিস, সেগুলোকে অ্যাক্সেস করা সবই কি করছে, আমাকে এই স্টোরেজ যে জায়গাটা আছে সেটা আমার এই সফটওয়্যারের কম্পোনেন্টের থ্রু দিয়েই হয়। সফটওয়্যার উইদাউট সফটওয়্যার এই সমস্ত কাজগুলো করতে পারবে না। তাই কি বলছে, ডেটা স্টোরেজ লোকেশনের মধ্যে আমার ডেটা ইনসার্ট করা, নতুন ডেটা ইনসার্ট করা, আপডেট করা, সেটাকে ডিলিট করা, সমস্ত কাজগুলো এই সফটওয়্যার কম্পোনেন্টের থ্রু দিয়ে হয়। যদি কোনো কোশ্চেন থাকে কেউ বলতে পারো। কোনো কোশ্চেন? এইবার আমি যে ডেটাগুলো এখানে জমা করছি, সেই ডেটাগুলো আমার কাছে খুব ভাইটাল। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো ব্যাংক বলো, রেল বলো, আর্মি বলো, এরা যে ডেটাগুলো যে সার্ভারে আমার জমা করছে, সেই ডেটাগুলো তো খুব মানে সেন্সিটিভ ডেটা। সেই সেন্সিটিভ ডেটাগুলো যাতে চুরি না হয়ে যায়, তার জন্য সিকিউরিটি যে সমস্ত আমার বলে মেজার আছে, সেইগুলোকে এই সফটওয়্যারের থ্রু দিয়েই সেগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়। তাহলে সিকিউরিটি রিলেটেড যত রকমের কাজ আছে সেই কাজগুলো কে করছে, আমার এই সফটওয়্যার কম্পোনেন্ট করছে। লাস্ট কি আছে, আমি লাস্ট যেটা বলবো এখন, আমরা যেটা বললেন একবার রিপিট করবেন, লাস্টেরটা যেটাকে এক্ষুনি বললাম। এক্ষুনি বললেন। ধরো আমি যে ডেটাগুলো দিচ্ছি, ধরো আমার সঙ্গে তোমার আছে বলে কমিউনিকেশন হচ্ছে, আমি তোমাকে একটা ভাইটাল ইনফরমেশন পাঠালাম যাতে কেউ না দেখতে পায়। ব্যাংক, পোস্ট অফিস, তোমার হচ্ছে আর্মি ধরো, বা ডিফেন্সের নানা রকমের যে কি বলে আমার ইনফরমেশন যে আদান প্রদান করছে, এইগুলো তো খুব সেন্সিটিভ ডেটা, ইয়েস অর নো? ইয়েস স্যার। তাহলে এই ডেটাগুলো যদি আমার ঠিকঠাক, যদি আমার কাছে সফটওয়্যার না থাকে, সেগুলো যখন তখন ব্রেক হয়ে যেতে পারে বা লিক হয়ে যেতে পারে। তাহলে এই সেন্সিটিভ ডেটাগুলো যাতে লিক না হয়ে যায়, যাতে কোনো হচ্ছে আমার বলে মানে দুষ্টু লোকের কাছে না পৌঁছিয়ে যায়, তার জন্য যে সমস্ত সিকিউরিটি দরকার, সেই সিকিউরিটি গুলো আমাকে সফটওয়্যার দিয়ে থাকে। তা সত্ত্বেও দেখো চুরি হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। তোমরা এই কথাটা কোশ্চেনটা করতেই পারো যে আমাদের সিকিউরিটি থাকা সত্ত্বেও তাহলে হ্যাকিংটা কেন হয়। আমরা হ্যাকিং যাতে না হয় সেই কাজটা আমরা কি করছি, সফটওয়্যার থ্রু দিয়ে আরো নতুন নতুন আমরা টেকনোলজি তৈরি করার চেষ্টা করছি। তোমরা তো নাম শুনোনি, স্টেনোগ্রাফি, ইমেজ প্রসেসিং, এই সমস্ত থ্রু দিয়ে ডেটা এমন করে পাঠানো হচ্ছে তুমি বুঝতেই পারবে না, খালি চোখে দেখতেই পারবে না। যদি তোমাকে এটা বলা হয় ইমেজ প্রসেসিং এর করে থ্রু দিয়ে যে সমস্ত কাজগুলো করা হয়, তোমার একটা দেখা যাচ্ছে তোমার একটা সামনে একটা ছবি ভেসে আছে, ওই ছবির মধ্যে দিয়েই ধরো আমি আমার ইনফরমেশনটা সেন্ড করে দিচ্ছি, তুমি কেউ কেউ বুঝতে পারছে না, জানতেই পারছে না যে ওই করে ছবিটার মধ্যে বিশাল বড় ভাইটাল ইনফরমেশন রয়েছে। স্টেনোগ্রাফি আছে, তুমি খালি চোখে দেখতে পারবে না। একটা সাদা কাগজ আমরা সেই আমি নামটা বাংলা আমার নামটা জানি না আমি সঠিক, ওই মেলায় টেলায় বিক্রি হয়, বাচ্চারা আমরা কেনার জন্য খুব করতাম, ঝোঁক দেখাতাম, এখনো ওই জিনিসগুলো পাওয়া যায়। এর কাত করলে নানা রকমের করে ছবি ভেসে ওঠে, দেখেছো? একটা সাদা কাগজের উপরে একবার দেখো পাখি দেখা যাচ্ছে, একবার জল দেখা যাচ্ছে, হয় না এই টাইপের কাগজগুলো দেখেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওই 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 টাইপের কাগজের মধ্যে দিয়ে ইনফরমেশন পাঠিয়ে দিচ্ছে ডিজিটালি, নট হার্ডওয়্যার, সরি হার্ড কপি নয়। তুমি হয়তো দেখছো বলে তোমার হচ্ছে কম্পিউটারে বলে একটা ছবির সামনে হচ্ছে বলে তোমার হচ্ছে একটা ছবি ভেসে আসলো সাদা কাগজের ওপরে, কিন্তু সাদা কাগজটা তো ঘোরালে ফেরালে নানা রকমের ছবি দেখা যায় 3D তে। তাহলে ওই যে বলে আমার যে দেখতে পাচ্ছি যে বলে একটা সাধারণ ছবি,
কিন্তু ঘোরালে বেকালে আবার অন্যরকম ছবি দেখা যাচ্ছে। ওই যে ঘোরানো ফেরানোর মধ্যে যে আলাদা আলাদা ছবি আমার কোলে ভেসে উঠছে, সেই ছবিগুলোর মধ্যে দিয়ে আমি ইনফরমেশন পাঠিয়ে দিচ্ছি। তাই আমি কি বললাম, আমার কাছে যে সমস্ত ইনফরমেশন গুলো খুব ইম্পর্টেন্ট, সেই ইনফরমেশন যে স্যার ইম্পর্টেন্ট যে বলো। স্যার বলছিলাম যে যে শেয়ার মার্কেট গুলো যে হ্যাক হয়ে যায় ওইগুলো কিভাবে হয়? আমি সেটা তো বলছি, হ্যাক তো হচ্ছেই। হ্যাক হওয়ার পরেও সেগুলো কি করছে, সঙ্গে সঙ্গে আবার যারা হচ্ছে প্রোগ্রামার আছে বা সিকিউরিটি অ্যানালিস্ট আছে কোম্পানিতে, তারা কি করছে, সেই সিকিউরিটিটার জন্য নতুন কিছু আবার করে সফটওয়্যার করে ওখানে ইমপ্লিমেন্ট করে দিচ্ছে। চোর তো থাকবেই, চোর না থাকলে কোনো সমাজ চলবে? যখন আমাদের সফটওয়্যার ছিল না তখন চুরি হতো না ইনফরমেশন, ফাইল কি চুরি হয়ে যেত না অফিস থেকে? চোর তাও তো থাকবেই। ওরা তো বসে আছে, ওরা তো সব সময় তো ওই আমি সফটওয়্যার কি বলছি, আমরা তো এখন ডিজিটালি কাজ করছি, আগে তো সব ম্যানুয়ালি করা হতো। ধরো বলে কোনো একটা বলে আর্মি অফিসের কথাই বলছি, প্রচন্ড পরিমাণে সিকিউরিটি রয়েছে, সেই প্রচন্ড পরিমাণ সিকিউরিটির মধ্যেও তো আগে ফাইল মিসিং হতো বা ফাইল চুরি হতো। দেখা যায় কোনো একটা বলে ওদের কোনো বিশ্বস্ত লোককে এমন করে কোনো রকমের মানে কবজা করলো, সে টাকা পয়সা দিয়ে হোক, ভয় মানে মানে দেখিয়ে হোক, যে কোনো উপায় করে আদায় করতে নিত। তা তখন সিকিউরিটি করে তখনও তো লিক হতো, এখনো সিকিউরিটি লিক হচ্ছে, কিন্তু এই সিস্টেম গুলো না থাকলে সবার কাছে ওপেন হয়ে যেত। তাই এই সফটওয়্যার কম্পোনেন্টের মাধ্যমে আমরা কি করছি, আমাদের ইনফরমেশনটাকে সিকিউর করছি। ক্লিয়ার এটা তাহলে? তাহলে এবার লাস্ট আরেকটা বলবো, আমরা সফটওয়্যার কম্পোনেন্ট যদি না হতো বা না থাকতো, আমি জাস্ট নেটওয়ার্কে বসে কি করছি, ইউটিউব খুলে দেখছি, গুগলের পেজে যে কোনো ইনফরমেশন দিচ্ছি, সেটাকে আমরা কি বলে সঙ্গে সঙ্গে ইনফরমেশনটা পেয়ে যাচ্ছি। আমরা মুভি দেখছি অনলাইনে, নানা রকমের যে ভিজুয়ালাইজ যে কাজকর্মগুলো কে করাচ্ছে, এই আমাদের এই সফটওয়্যার কম্পোনেন্ট করাচ্ছে। তা লাস্ট যে দুটো বললাম, একটা আমরা সিকিউরিটি কে নিশ্চিত করছে আমাদের এই সফটওয়্যার কম্পোনেন্ট, ভিজুয়ালাইজেশনটাও করছে আমাদের এই সফটওয়্যার কম্পোনেন্ট। আরো হয় সফটওয়্যার কম্পোনেন্টের নানান রকমের অ্যাডভান্টেজ নিজে একটু একটু ডিপলি আলোচনা করলে বা চিন্তা করলে পেয়ে যাবে। লাস্ট যে দুটো বললাম সে দুটো হচ্ছে, নতুন যে স্টুডেন্ট এসে তাদের কাছে জিজ্ঞাসা করি, কে কে এসে দেখে আমি নতুন স্টুডেন্টের মধ্যে এখানটায় জয়জ্যোতি এসে, জয়জ্যোতি বলো, জয়জ্যোতি আর প্রদীপ বলো। আচ্ছা বলছি, এইগুলোকে টোটাল একটা পেজে নেওয়া যায় না? এইগুলো আমাকে বলে অ্যাটেন্ডেন্স রাখতে হয়, তোমরা কি জানো এখানটায়? যেমন গুগল মিটের সমস্ত অ্যাটেন্ডেন্স গুলো একটা। প্রদীপ জানে স্যার, প্রদীপ জানে। হ্যাঁ প্রদীপ, হ্যাঁ বলো। স্যার কোনটা বলো, এটা ল্যাপটপের মধ্যে? এটা না, এই যে তোমাদের অ্যাটেন্ডেন্স, ধরো উদয় থেকে শুরু করে আমার এখানে ফার্স্ট উদয়কে দেখাচ্ছে, আর লাস্টে হচ্ছে রোহান আর আমাকে দেখাচ্ছে। এই টোটাল যেগুলো মানে স্টুডেন্ট গুলো এবং আমি প্রেজেন্ট আছি, এগুলো একটা বলে মানে রো এর সরি একটা কলামের মধ্যে আমি নিয়ে আসা যায় কি? যেমন এটা গুগল মিটে করা যেত না স্যার, এটা হয় না। এটা আলাদা আলাদা তুলতে হবে ছবি, তাই তো? হ্যাঁ, এটা যে থ্রি ডট আছে না, ওখানে গিয়ে মোর বুঝতে পারছি না, বুঝতে পারলাম না তোমার কথাটা। বললাম যে স্যার ডান দিকে একটা থ্রি ডট আছে না? থ্রি ডট, হ্যাঁ আছে, মানে নিচের দিকে রাইট। হ্যাঁ, ওখানে ক্লিক করার পরে মোর অপশন আছে। আচ্ছা, মোর অপশন আছে। এক্সিট টিল ভিউ বলে একটা আছে না? এক্সিট, হ্যাঁ রাইট, টাইল ভিউ পেলাম। হ্যাঁ, ওখানে ক্লিক করার পরে কে কে আছে ওখানে দেখা যাবে। সব করে এমনিতে বলে তোমার ওইটাই চাইছি না, আমি চাইছি একবারে টোটালটা। ঠিক আছে ছাড়ো বলে, আমি দেখছি এটা যে আমার আছে সেভাবে অ্যাটেন্ডেন্সটা তুলে নি। তাহলে একবার অ্যাটেন্ডেন্সটা তুলে নি, ভুলে যাবো ওখানে। স্যার একটা পেজে করতে চাইলে আপনি লং প্রেস স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। লং প্রেস স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমার কাছে করে আমি মোবাইলে করছি গো মা, আমি তো আমার কাছে, তোমাদের কাছে তোমরা কেউ ডেস্কটপে করছো? না, আপনি কি স্ক্রিনশট তুলছেন ফোনে? হ্যাঁ হ্যাঁ, তোমাদের যদি একটা পারে করলে আমাকে দিতে পারো, তোমার করে আমাকে সেন্ড করে দিতে পারো। সৌমিয়া তাহলে করে দেবে তাহলে? হ্যাঁ স্যার, করে দিচ্ছি। ওকে স্যার। আচ্ছা ওকে করে দিও ওখানে যে কজন আছো। আচ্ছা এবারে জিজ্ঞাসা করি, লাস্ট দুটো যেগুলো আমি অ্যাডভান্টেজ পড়িয়েছিলাম, প্রদীপ, বৃন্দা বলো তো, লাস্ট দুটো গুলো একদম সহজ সহজ বলেছিলাম।
স্যার সিকিউরিটি অ্যাডভান্টেজ পারপাসে স্যার আমরা সফটওয়্যার সিকিউরিটি কম্পোনেন্ট ইউজ পারপাসে করা হয়। সফটওয়্যার বললাম যে স্যার সিকিউরিটি পারপাসে আমরা সফটওয়্যার নেটওয়ার্কে ইউজ করতে পারি। হুম আহ, হুম হুম। আর একটা হচ্ছে আমরা যে এই যে আমরা ইউটিউব বা যেরকম কোনো কিছু গুগলে সার্চ করছি সেগুলো সফটওয়্যারের মাধ্যমে আমরা পেয়ে না, যাচ্ছি। ওটা ওটা একটা করে একটা ওয়ার্ডে তোমাকে এক্সপ্লেন করে, ভিজুয়ালাইজেশনের কাজটা কে করছে, ভিজুয়ালাইজেশন বলবা ওটা। ও তুমি ঠিক যে আছে। দেখতে পাচ্ছ বসে, তাই না? ওই হ্যাঁ আমি হ্যাঁ তো এক্সাম্পল বললাম, তুমি গুগল বা তুমি হচ্ছে ইউটিউব হ্যানা ত্যানা যে দেখছো, ওগুলো কি ভিজুয়ালাইজ করছো না? হ্যাঁ স্যার। তুমি যে ভিজুয়ালাইজ করছো, তাহলে ভিজুয়ালাইজেশন কাজটা হচ্ছে করে সফটওয়্যার কম্পোনেন্ট আমাকে হেল্প করছে। হ্যাঁ তাহলে ফার্স্ট আমি, আচ্ছা আর একটা মনে হয় বলেছিলাম, কি বলেছিলাম, স্টোরেজের কথাটা বলেছিলাম। 3 নম্বর হচ্ছে স্টোরেজের কাজ করছে, সেখান থেকে আমরা ইনফরমেশন জমা করতে পারছি, অ্যাক্সেস করতে পারছি, ডিলিট করতে পারছি, এই কাজগুলো করতে পারি। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি আমার হচ্ছে সফটওয়্যার কম্পোনেন্টের হচ্ছে অ্যাডভান্টেজ বলতে পারো। এইবার টাইপ অফ সফটওয়্যার কম্পোনেন্ট কি কি টাইপের হয়। ফার্স্ট যে টাইপটা আছে সেই টাইপটার নাম হচ্ছে কি নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। আমি আবার বলছি, টাইপস অফ নেটওয়ার্ক সফটওয়্যার কম্পোনেন্টের, টাইপস অফ নেটওয়ার্ক সফটওয়্যার কম্পোনেন্টের প্রথম যে ভাগটা আসছে তার নাম কি, নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। 2 নম্বরটা কি, শেয়ার নেটওয়ার্ক। 3 নম্বরটা কি, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক সফটওয়্যার। স্যার 2 নম্বরটা কি বললেন? আবার রিপিট করবো, অসুবিধা নেই, আমি আবার রিপিট করছি। টাইপস অফ নেটওয়ার্ক সফটওয়্যার কম্পোনেন্ট কি কি টাইপের হয় নেটওয়ার্ক সফটওয়্যার। ফার্স্ট যে নামটা আছে তার নাম বলেছিলাম কি, নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। 2 নম্বর বলেছিলাম শেয়ার্ড, SHARED, শেয়ার্ড নেটওয়ার্ক। 3 নম্বর বললাম ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক প্রোগ্রামস, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক স্যার এগুলো প্রোগ্রাম। কি আমি ঠিক বুঝতে পারছি না, আমার নেটটা একটু কেটে গেছিল। কোনটা গো বাবা? স্যার এই যে এগুলো আপনি এগুলো বলছেন, এগুলো কি? তুমি এখন তাই জিনিসটা প্রথম থেকে বুঝতে পেরেছো? আমরা আচ্ছা এর আগে যে আমরা না টপিক গুলো স্যার, আমার পড়েছিলাম কি 5 কি মিনিট আগে পড়েছিলাম? প্রবলেম হচ্ছিল। আচ্ছা এই আমি আমি ঠিক আছে তোমার রোহান, আমি আবার তোমার রিপিট করছি, বলছি আমরা আজকের আগের দিন যে ক্লাসগুলো করেছিলাম সেটা কি নিয়ে আলোচনা করেছিলাম? হার্ডওয়্যার ছিল। হার্ডওয়্যার কি করেছিল, যে তুমি যে নেটওয়ার্কে যে তুমি হচ্ছে অ্যাড হবে তোমার মেশিনটা, সেই অ্যাড হতে গেলে আমার যে যে কম্পোনেন্ট গুলো সাধারণত আমরা ইউজ করে থাকি সেটা আমরা করে পড়েছিলাম, হার্ডওয়্যারের যে সমস্ত কম্পোনেন্ট দরকার হয়। আজকে আমরা কি পড়ছি, আমার মেশিনটা এখন নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড হবে। আমার মেশিনটা যখন নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড হবে তার জন্য কিছু সফটওয়্যার দরকার হবে, ইয়েস অর নো? ইয়েস স্যার। তাহলে সেই যে আজকে সেকেন্ড যে কম্পোনেন্টের পার্টটা পড়ছি তার নাম কি, সফটওয়্যার কম্পোনেন্ট। সফটওয়্যার কম্পোনেন্ট কাকে বলে ফার্স্ট বলে নিয়েছি, তারপরে বললাম হচ্ছে সফটওয়্যার কম্পোনেন্টের হচ্ছে অ্যাডভান্টেজ বললাম। এই সফটওয়্যার যেমন নেটওয়ার্কের জন্য যে আমরা ইউজ করছি, যে সমস্ত সফটওয়্যার আমরা কানেক্ট হওয়ার জন্য, যে সমস্ত সফটওয়্যার আমরা নেটওয়ার্কের সাথে কানেক্ট হওয়ার জন্য ইউজ করে থাকি, সেই সমস্ত সফটওয়্যারের টাইপগুলো আমরা সম্বন্ধে এবার পড়ছি। এবার ক্লিয়ার রোহান? হ্যাঁ স্যার। আবার কি রিপিট করবো সবার জন্য, বাকিরা যারা আছো? আমরা এ যাবৎ আমাদের মেশিন যখন একটা নেটওয়ার্কের সঙ্গে অ্যাড হবে তার জন্য যে সমস্ত হার্ডওয়্যার গুলো লাগে সেই হার্ডওয়্যার সম্বন্ধে আমরা অলরেডি বলে পড়ে এসেছি। এইবার আমার মেশিনে শুধু হার্ডওয়্যার থাকলে আমার বলে নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড হতে পারবে না। আমার এর জন্য কি দরকার, কিছু সফটওয়্যার দরকার। এই সফটওয়্যারটাকে আমরা বলা হচ্ছে কি, নেটওয়ার্ক সফটওয়্যার কম্পোনেন্ট বলা হচ্ছে। তাহলে ফার্স্ট আমরা সে টপিকে আলোচনা করেছি হোয়াট ইজ নেটওয়ার্ক সফটওয়্যার কম্পোনেন্ট। সেকেন্ড আমরা বেনিফিটটা পড়লাম বা অ্যাডভান্টেজটা পড়লাম বা ফাংশনটা পড়লাম। থার্ড আমাদের যে টপিকটা আজকে পড়ছি সেটা হচ্ছে কি, আমার এই নেটওয়ার্ক সঙ্গে আমার মেশিনটা কানেক্ট হতে গেলে যে সফটওয়্যারটা দরকার হয় সেই সফটওয়্যার টাইপগুলো কি কি সেটা নিয়ে আমি আলোচনা করছি। ফার্স্ট যে নামটা বলেছিলাম তার নামটা কি বলেছিলাম সোমা, কি বলেছিলাম? ফার্স্টের নামটা Types of বলেছিলাম
হ্যালো, ফার্স্টের নামটা কি বলেছিলাম? টাইপস এর কথা বলছেন? হ্যাঁ, টাইপস অফ নেটওয়ার্ক নেটওয়ার্ক সফটওয়্যার অপারেটিং সিস্টেম। সিস্টেম। তারপরে কি বলেছিলাম সৌমিয়া? শেয়ার নেটওয়ার্ক। তারপর হচ্ছে বলতো হচ্ছে এবার রোহান বলতো লাস্টেটা কি বলেছিলাম? ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। স্যার ওইগুলো এইবার একবার একটু বলে দেবেন? হ্যাঁ বলছি, তুমি যখন বলছেন বলেই দিচ্ছি আমি। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমটা কি? নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম একটা শেয়ার্ড প্ল্যাটফর্ম বলতে পারো, যে শেয়ার্ড প্ল্যাটফর্মে আমাদের যে নানান রকমের কম্পিউটারস আছে তারা কি করে সেখানে রান করতে পারে। কিসের জন্য রান করবে? টু কানেক্ট হওয়ার জন্য বা শেয়ার করার জন্য তাদের ইনফরমেশনকে। আবার আমার নোটের ভাষাটাই নেই বলছি, দেখো নোটে যেটা লেখা আছে, নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম ইজ এ সিস্টেম দ্যাট অফার্স এ শেয়ার্ড প্ল্যাটফর্ম ফর অল দ্য কানেক্টেড কম্পিউটারস দ্যাট ক্যান রান এ শেয়ার্ড অ্যাপ্লিকেশন। এক্সাম্পলটা কি? এই নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমে তোমাদের দিতে পারে, শর্ট কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। যেমন 1 নাম্বার নেট অ্যান্ড নোভেল নেটওয়ার্ক, আর 2 পপুলার হচ্ছে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম সফটওয়্যার। আবার রিপিট করছি, নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম ইজ এ সিস্টেম, বলি পরে কথা বলো। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম ইজ এ সিস্টেম দ্যাট অফার্স a shared platform for all the connected computers that can run a shared application. এটা কি নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের ডেফিনেশন। এইবার এই নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম এর যে পপুলার যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটার নাম কি বললাম? নেট অ্যান্ড নোভেল নেটওয়ার্ক সফটওয়্যার। এবার বলো রোহানকে এটা বলতে যাচ্ছিলে, বলো রোহানকে এটা বলতে যাচ্ছিলে, বলো। স্যার এই যে দুটো বলছেন, এই দুটোই হবে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম? না, একটাই, এখানে ক্লায়েন্ট সার্ভার যায়নি এখনো। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের এক্সাম্পল এটা বললাম, এই দুটো, নেট অ্যান্ড নোভেল নেটওয়ার্ক। এটা অনলি ফর হচ্ছে NOS এর এক্সাম্পল, নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের এক্সাম্পল। এখনো বাকি দুটো নিয়ে আলোচনা করিনি। টাইপ অফ নেটওয়ার্ক সফটওয়্যারে হচ্ছে ফার্স্ট যে পার্ট তার নাম বললাম কি? নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। সেকেন্ড হচ্ছে শেয়ার্ড নেটওয়ার্ক, এটা এবার নিয়ে পড়বো। এটা কি বুঝতে পারলে না? বুঝতে পারলে না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। একবার বলো তো একবার। স্যার এই নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমটা তো হুম। স্যার এই নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমটা আমি ইউজ করে নানা রকম কম্পিউটার একসাথে মানে রান করিয়ে একটা শেয়ার্ড ইয়ে করতে পারবো, শেয়ার্ড প্রোগ্রামকে আমি রান অ্যাপ্লিকেশন করতে করতে হবে, রাইট, একদম রাইট। আর কানেক্ট এক্সাম্পল করে কি? রাখতে পারবো। এক্সাম্পল সে এক্সাম্পলটা লেখা হয়নি, একবার বলুন। নেট অ্যান্ড নোভেল, NOVELL, নেট অ্যান্ড নোভেল নেটওয়ার, NETWARE, নেটওয়ার is example of NOS. হ্যাঁ স্যার, লিখেছি। এইবার সেকেন্ড পার্টটার নাম কি বলেছিলাম? সৌমিয়া বলো তো। শেয়ার নেটওয়ার্ক স্যার। শেয়ার নেটওয়ার্ক কি? এটা কি? এটা হচ্ছে একটা সফটওয়্যার, যে সফটওয়্যার সেন্ট্রালি সেভ করছে ইজ ইন্ডিভিজুয়াল কম্পিউটার, এবং এই কম্পিউটার যখন সেভড হয়ে যাচ্ছে তখন তারা অ্যাক্সেস করতে পারছে নানান ধরনের অ্যাপ্লিকেশন। যেমন তুমি ধরো এখন বসে আছো, তুমি হট করে হচ্ছে কি করছো, এখন হচ্ছে গুগল সাইটে তুমি হচ্ছে ঢুকলে, তা গুগল সাইটে যেই তুমি ঢুকলে তোমাকে কি করছে, সেন্টারই তোমাকে সেভ করে নিচ্ছে। সেভ করে নেওয়ার পরে তোমাকে কি করছে, ওখানে যে সমস্ত অ্যাপ্লিকেশন তুমি চাইছো সমস্ত অ্যাপ্লিকেশনকে তোমাকে সার্ভ করছে। এটা হচ্ছে আমার শেয়ার্ড নেটওয়ার্কের মানে সহজ বাংলা কথা। আবার রিপিট করছি কথাটা, শেয়ার্ড নেটওয়ার্ক হচ্ছে একটা অ্যাপ্লিকেশন
যেটা সেন্ট্রালি সেভ করে দিচ্ছে ইচ ইন্ডিভিজুয়ালকে। কেন করছে? তাদের অ্যাপ্লিকেশন গুলোকে সার্ভ করার জন্য। রোহান বলো, সৌমিয়া বলো, সোমা বলো, বা তোমার এখানটা বিশ্বজিৎ, যারা যারা আছো, কি করছে? তোমরা যখনই গুগল সাইটে ঢুকে যাচ্ছ ইন্ডিভিজুয়ালি, সঙ্গে সঙ্গে কি করছে? গুগল তোমাদেরকে ধরো তোমাদেরকে সেভ করে নিল, তোমাদেরকে ক্যাশ করলো, তোমাকে কানেক্ট করলো। করার পরে তুমি যখন ওদের কাছ থেকে ইনফরমেশন চাইছো, সমস্ত ইনফরমেশন গুলো বা অ্যাপ্লিকেশন গুলো যা যা আছে সবকিছু তোমাকে সার্ভ করে দিচ্ছে। ইজ ইট ক্লিয়ার আর নট? স্যার একবার বলুন, মানে লাস্টের দিকটা। ধরো তুমি গুগল সাইটে ঢুকছো, বা ইয়াহুতে ঢুকছো, বা তুমি হচ্ছে জিমেলে ঢুকছো, যে কোনো একটা তুমি সাইটে ঢুকছো, এটুকু ক্লিয়ার? হ্যাঁ স্যার। যখনই তুমি ঢুকবে, ওই যে সার্ভার গুলো আছে ওরা সেন্ট্রালি কেউ তোমাকে সেভ করে নিল ধরো, বা তোমাকে কানেক্ট করে নিল। যেই কানেক্ট করলো, কানেক্ট করে তুমি যে সমস্ত এবার ধরো ইনফরমেশন চাইছো, সেই ইনফরমেশন গুলোকে তোমাকে সার্ভ করছে, তোমার অ্যাপ্লিকেশন সার্ভ করে দিচ্ছে ওরা। এবার ক্লিয়ার? তাহলে কি মেন হচ্ছে কি, সার্ভারের যে আমার মেশিনটা, তাকে এখানে শেয়ার্ড যে আমার নেটওয়ার্ক আছে তাকেই বোঝাচ্ছে। আবার রিপিট করছি কথাটা, দ্যাট মিনস যে সার্ভার মেশিনটা যেটা আছে, দ্যাট মিনস যে সার্ভার মেশিনটা আছে, সেই সার্ভার মেশিনটাকেই এই শেয়ার নেটওয়ার্ক কম্পোনেন্টকে বোঝাচ্ছে। ইয়েস অর নো, সৌমিয়া? হ্যাঁ স্যার। বাকিরা, নয়ন বা উদয়, জয়জিৎ? হ্যাঁ স্যার। শেয়ার, তাহলে শেয়ার নেটওয়ার্ক কোনটা তাহলে এখানটায়? আমি তো শেয়ার নেটওয়ার্ক হতে তুমি ওদের মানে ওদের বোঝাতে চাইছো যে আমি কি বলে তোমাকে হটস্পট করে দিয়ে দিলাম, তোমাকে শেয়ার করে দিলাম, সেটা কিন্তু নয়। আবার কিন্তু হ্যাঁ, কেন বলছি দেখো, তুমি যখন তোমার হটস্পটটা অন করে দিলে, হটস্পটটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে ধরো XYZ তোমার সঙ্গে কানেক্ট করলো। যেই কানেক্ট করলো, কানেক্ট করার সঙ্গে সঙ্গে ও মানে XYZ যারা যারা কানেক্টেড তোমার সঙ্গে হয়েছে, তোমার থ্রু দিয়ে ওদের যে যে ইনফরমেশন গুলো আছে ওরা সবাই অ্যাক্সেস করতে পারছে। ইয়েস অর নো? ইয়েস স্যার। উদয়? উদয় মনে হচ্ছে লাইনে নেই, কানেক্ট হয়ে মনে বেরিয়ে গেছে নাকি? না স্যার, আছি, ডিস্টার্ব হচ্ছে। তাহলে এক্সাম্পল আমরা বুঝতে পারলেন না মনে হয়। আমি যে শেয়ার নেটওয়ার্ক সম্বন্ধে আমরা পড়ছি, ধরো তোমার কাছে এখানে যে কজন আছে, নয়ন বলো, বিশ্বজিৎ বলো, সৌমিয়া বলো, অনুপ বলো, জয়জিৎ বলো, প্রদীপ বলো, এরা কি করলো, তুমি হটস্পটটা যখন অন করে দিলে এরা সবাই তোমার সাথে কানেক্টেড হয়ে গেল। ধরো যেই কানেক্টেড হয়ে গেল, তাই তুমি সবাই কি করে সেন্ট্রালি তোমাকে সেভ করে নিয়েছো তোমার মেশিনে। ইয়েস অর নো? স্যার এটা কি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের মধ্যে পড়ছে? উদয়, ইয়েস অর নো? ইয়েস স্যার। হ্যালো হ্যালো। হ্যাঁ, করে আমার ফোন এসেছিল, কেটে দিতে আমরা শুনতে পাইনি, তাহলে ইয়েস বলছো তাই তো? যখনই তুমি সেভ করে দিচ্ছ, সেভ করার পরে এইবার এখানে যে কজন তোমার স্টুডেন্ট আছে আমি দেখতে পাচ্ছি, এরা কি করছে, নানান রকমের ইনফরমেশন ওরা তোমার থেকে অ্যাক্সেস করছে। তাহলে তুমি যদি ওদেরকে যখন যদি আমি ফার্স্টলি সেভ না করতাম বা কানেক্টেড না করতাম, তাহলে কি ওরা আমার কাছ থেকে ইনফরমেশন গুলো পেতো? না স্যার। তাহলে এখানটায় আমি শেয়ার নেটওয়ার্ক যখন বলবো, তখন আমি কি বলছি এখানটায় ডেফিনেশনে, যে একটা আমার এখানটায় অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন ফার্স্ট সেন্ট্রালি ইন্ডিভিজুয়ালকে কি করছে, আমাকে সেভ করছে। সেভ করে কি করছে, তাদের যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো আছে বা যে সমস্ত তাদের হচ্ছে বলে ডিমান্ড গুলো আছে, সেগুলো কি করছে, আমি সার্ভ করছি। এটা হচ্ছে আমার শেয়ার নেটওয়ার্কের এক্সাম্পল। ইজ ইট ক্লিয়ার অর নট? সবাইকে বাজে আশা করছি। হ্যাঁ স্যার। তারপরে এক্সাম্পলটা বলবে এবার। স্যার বলো রোহান, বলো। স্যার এইটা যে বললেন এটা কি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের মধ্যে পড়ছে? ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে আসছি, একটু পরে আসছে, আবার দেখো।
তাহলে এইটা কোন টপিকের মধ্যে পড়ছে, মানে এই যে এটা না এক্সাম্পলটা না দিলেন? আমার যে শেয়ার নেটওয়ার্ক যে আমার আছে, শেয়ার নেটওয়ার্ক যে কম্পোনেন্ট আছে, শেয়ার নেটওয়ার্ক বলতে এখানে সেন্ট্রালি কি করছে, ইন্ডিভিজুয়ালকে জমা করছে। আর ক্লায়েন্ট সার্ভারে কি হচ্ছে, ক্লায়েন্ট সার্ভারে সার্ভটা হচ্ছে, ক্লায়েন্ট করে কানেক্ট হয়েছে, কানেক্ট হওয়ার পরে এবার ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে যে কমিউনিকেশনটা চলছে, এবার আদান প্রদানটা চলছে সেটা, এবং শেয়ার নেটওয়ার্ক প্রায় নিয়ারলি এক। তোমার কলে কথা রেসপেক্ট করে তুমি যে কথাটা করেছো, খুব ভালো কোশ্চেন করেছো, এখানে কারোর মাথায় আসেনি কিন্তু, যে শেয়ার নেটওয়ার্ক কম্পোনেন্ট আর ক্লায়েন্ট সার্ভার কম্পোনেন্ট একটু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্স আমি পরে পড়বো ওখানে। এটা আমি আগে জাস্ট করে তোমার টপিকগুলো পড়ে নিতে পরে এক এক করে জানাচ্ছি। এটা কি ক্লিয়ার হলো আগে? স্যার এটা একটু প্রবলেম হচ্ছে বুঝতে। আমি এক্ষুনি দুটো জিনিসই পড়াবো, তুমি আগে তাহলে আমার ডেফিনেশনটা লিখে নাও, যে শেয়ার নেটওয়ার্ক ইজ এ নেটওয়ার্ক সফটওয়্যার, লিখে নাও তাহলে বুঝতে রোহান। একটু পরে আমি করে ক্লায়েন্ট সার্ভারটা পড়াবো, তারপর তুমি নিজে হচ্ছে ডিস্টিংগুইশ করতে পারবে। বলবো রোহান? আচ্ছা আমি হ্যাঁ স্যার। আমি তোমাকে, হ্যাঁ হ্যাঁ, network software whose application are centrally saved and is individual. সেটা কি ফার্স্ট থেকেই বলছেন? হ্যাঁ আবার বলছি, শেয়ার নেটওয়ার্ক বলে হাইপেন দিয়ে দাও, a network নেটওয়ার্ক সফটওয়্যার software whose applications are centrally saved and is individual can access application on their own. এক্সাম্পলটাও লিখে নাও একবার, ওরাকেল ইজ অ্যান এক্সাম্পল অফ সাচ নেটওয়ার্ক সফটওয়্যার। স্যার ইন্ডিভিজুয়াল লাস্ট লাইনটা একটু বলুন। individual computer can access the application on their own. স্যার এক্সাম্পলটা একটু বলবেন? Oracle is an example of such network. Oracle is an example of such network software. Oracle is an example of such হয়েছে? হ্যাঁ স্যার। এবার ক্লায়েন্ট সার্ভার লিখে নাও, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক সফটওয়্যার কম্পোনেন্ট বলে হাইপেন দাও। আচ্ছা আমি তোমার কথা বলছি, তুমি যখন রোহান তুমি যে বুঝতে পারছিলে না সফটওয়্যারের সঙ্গে শেয়ারটা বুঝতে পারছিলে না, তুমি যখন ধরো হটস্পটটা অন করে দিয়ে তুমি যখন ধরো নয়ন বলো, সৌমিয়া বলো, উদয় বলো, এদেরকে সবাইকে কানেকশন দিয়ে দিয়েছো, তুমি কি ওদের ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারছো না স্যার। রোহান? হ্যাঁ না স্যার। কিন্তু ক্লায়েন্ট সার্ভারে হয় এটা। এবার ক্লিয়ার? এবার তোমাদের ডিফারেন্সটা যে বুঝলে? কানেক্ট করবে তার ইনফরমেশনটা গ্যাদার। হ্যাঁ স্যার, সে তো হটস্পটে দেখা যায় যে কে কানেক্ট না না হয়েছে। না, কানেক্ট হওয়া যায়, আমি বলছি ইনফরমেশন, আমি ইনফরমেশন কালেক্টের কথা বলেছিলাম তোমাকে। আমি বলেছিলাম যে গুগল সাইটে তুমি হচ্ছে কানেক্ট হয়েছো, কানেক্ট হয়ে তুমি যা যা অ্যাপ্লিকেশন চাইছো তোমাকে অ্যাপ্লিকেশন দিয়ে দিচ্ছে, গুগল তোমার ধরো দেখতে পাচ্ছে না, গুগল তোমাকে এই যে ওয়ান টাইপ, অর্থাৎ কথা এই মানে সিমপ্লেক্স যে কমিউনিকেশনের এক্সাম্পল হচ্ছে তোমার শেয়ার নেটওয়ার্ক। অর্থাৎ আমি যখন কানেক্ট হব হটস্পট দিয়ে, তখন হচ্ছে দেখা যাচ্ছে কি হলে আমি ওই উদয় বলো, রোহান বলো বা অয়ন বলো বা যারাই আছে না কেন, এরা কিন্তু কেউ কিন্তু তুমি কিন্তু ওদের কাছে ইনফরমেশনটা কালেক্ট করতে পারছো না, কিন্তু তোমার থ্রু দিয়ে ওরা সমস্ত ইনফরমেশন গুলো কালেক্ট করছে।
স্যার ওটা কি এটা আমার শেয়ার। ইনফরমেশন না, মানে ওরা যে ইনফরমেশন অন্য যেটা কালেক্ট করতে চাইছে? আমি আবার রিপিট করছি, ধরো আমি অন ওয়ের কথা বলছি, অন ওয়ে, টু এর কথা বলছি না। শেয়ার্ড যখন আমি নেটওয়ার্ক কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব, তখন অন ওয়ে কমিউনিকেশনটা হচ্ছে, অর্থাৎ আমি যখন গুগল সাইটে আমি ধরো কানেক্ট করছি, আমি গুগলের কাছে যা যা অ্যাপ্লিকেশন চাইছি সব আমাকে দিয়ে দিচ্ছে। এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। এখন নেক্সট স্টেপ যায়নি, কিন্তু ধরো গুগল আমার সমস্ত ইনফরমেশন পাচ্ছে না। এটা ক্লিয়ার? দুটো মেন টপিক বলেছি। এক নম্বর বললাম আমি যা হ্যাঁ যা স্যার, বুঝতে ইনফরমেশন পারলাম। চাইছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার, কি বুঝতে পারলাম। মানে আমি যা যা ইনফরমেশন চাইছি সমস্ত ইনফরমেশন আমাকে শেয়ার করছে, তো আমার ইনফরমেশনও শেয়ার করতে পারছে না। আমি কি কি আছে আমার কাছে না আছে ও দেখতে পাচ্ছে না। ঠিক উল্টো ভাবে ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে উল্টোটা জিনিসটা হয়। ক্লায়েন্ট মেশিন যখন একটা সার্ভারের সঙ্গে কানেক্ট হচ্ছে, সমস্ত ইনফরমেশন আগে দিয়ে নিতে হয়। দিয়ে কি করতে হয়, সমস্ত ইনফরমেশন আমার যা যা আছে ইচ্ছাগুলো সমস্ত কিছু ওরা হচ্ছে সার্ভার মেশিন দেখতে পায়। এই হচ্ছে মেন হচ্ছে ডিফারেন্সটা। এটা ওয়ান ওয়ে করে বা সিমপ্লেক্স হচ্ছে মোড, আর ফুল ডাপ্লেক্স মোড হচ্ছে ক্লায়েন্ট সার্ভার। সহজ এক্সাম্পল বা সহজ তোমার হচ্ছে মানে বোঝানোর এটা করে টিপস এটা। এবার দেখো তুমি এক্ষুনি লেখো, এখানে একটুখানি পড়লে তো ওটা, এবার করলে তুমি হচ্ছে এটা লিখে নাও, দু লাইন আছে। ওয়ান কম্পোনেন্ট ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কম্পোনেন্টের, এবার হচ্ছে দেখো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কম্পোনেন্ট, one component of such application are stored, one component of such applications are stored on client system স্যার, ওয়ান কম্পোনেন্ট অফ সাচ applications are stored stored on client system, and other one is stored and other one is stored on server. তো এটা যে আদার ওয়ানটা বলছে, এটা কি? আদার মানে সার্ভার মেশিন একটা, ক্লায়েন্ট মেশিন একটা। মানে তুমি হচ্ছে বলে সার্ভার, আচ্ছা তুমি হচ্ছে ক্লায়েন্ট, আমি ধরো সার্ভার, কারণ আমি এখান থেকে সবাইকে সার্ভ করছি। ঠিক আছে? তোমরা এখানে যারা যারা কানেক্টেড আছো, ধরো তোমরা সবাই হচ্ছে ক্লায়েন্ট মেশিন, আর আমি কি বলে তোমাদের হচ্ছে টিচারের টেবিলে বসে আছি, আমি ধরো এখানে সার্ভার মেশিন। এটা ক্লিয়ার? এইবার বোথ সিস্টেম দেন কমিউনিকেট উইথ ইচ আদার, ফুল স্টপ দিয়ে both systems then communicate with each other and utilize their informations or part of component accordingly. এইটা হচ্ছে আসল ডিফারেন্স হচ্ছে উইথ ইচ আদার each other and utilize their information or part of components accordingly. এটা হচ্ছে আসল হচ্ছে ডিফারেন্স উইথ দ্য শেয়ার্ড সফটওয়্যার কম্পোনেন্ট। এবার দেখে নাও, এবার ভালোভাবে ডিপলি হচ্ছে করে দুটো হচ্ছে করে ডেফিনেশনটা পড়ে নাও, তাহলে তুমি হচ্ছে ডিফারেন্সটা পেয়ে যাবে। একটাই হচ্ছে ওয়ান ওয়েতে হয়ে যাচ্ছে কমিউনিকেশনটা, আর এখানে হচ্ছে টু ওয়েতে হচ্ছে ক্লায়েন্ট সার্ভারে। তুমি যখন ফার্স্ট মোবাইলটা কিনে তুমি যখন বলে লগ ইন করেছিলে, তোমাকে কি করতে হয়েছিল, ফার্স্ট তোমাকে হচ্ছে তোমার মেল আইডি দিতে হয়েছিল। ওই মেল আইডি দেখো তোমার সমস্ত ইনফরমেশন গুলো দেওয়া আছে। এইবার আমি গুগল সাইটে যখন আমি করে এটাকে আমি সাইন ইন করলাম, গুগল তো আমার সমস্ত ইনফরমেশন গুলো এখন স্টোর করা হয়েছে আমার মেলে। তাহলে গুগল যদি চায় তাহলে তোমার মেলে কি কি আছে না আছে সমস্ত দেখে নিতে পারে, ইয়েস অর নো রোহান? হ্যাঁ স্যার, চাইলেই দেখতে পারে। এবার আমি যা যা চাইছি ওদের কাছে আমাকে দেখিয়ে দিচ্ছে। আমি এখন চাইলাম যে এসআরএসসি চাইলাম, আমাকে এসআরএসসি সম্বন্ধে মানে গুগল দিয়ে দিচ্ছে ইনফরমেশন। হ্যাঁ স্যার। এই ক্লায়েন্ট সার্ভার গুলো আশা করি। এবার তুমি ক্লায়েন্ট সার্ভার কোনটা,
আর আমি একটু আগে যে বললাম যে তোমার হচ্ছে হটস্পটটা তুমি অন করেছো, সমস্ত সবাইকে কানেক্টেড করে দিয়েছো, সমস্ত ইনফরমেশন তোমার থ্রু দিয়ে ওরা দেখে নিচ্ছে, তুমি ওদের ইনফরমেশন দেখতে পাচ্ছ না। একটা সিমপ্লেক্স মোড আর একটা ফুল ডাপ্লেক্স মোড। এবার যদি কোনো কারো কোশ্চেন থাকে বলতে পারো। নেটওয়ার্কটা কি সিমপ্লেক্স মোড? সিমপ্লেক্স মোড, রাইট, অনওয়ে কমিউনিকেশন এখানটায়। আচ্ছা আমি আজকে করলে অন্য অন্য জিনিস আমি টপিকগুলো শেষ করবো বলে আমি তোমাদের পড়াটা জিজ্ঞাসা করলাম না। আগের পড়া যা যা হয়েছে নেক্সট দিন কিন্তু অনেক টাইম থাকে, নেক্সট দিন সমস্ত শেষ করবো, কারণ তোমাদের 10 মিনিটের ব্রেকের পরে আবার ক্লাস আছে, 12টা 10 অলরেডি হয়ে গিয়েছে, ঠিক আছে? নেক্সট দিন সবাইকে কিন্তু এই যা যেটুকু পড়িয়েছি আগের পড়াগুলো খুব ভালোভাবে দেখে রেখো, ঠিক আছে? কোনো কোশ্চেন বা কিছু? এবার সোনিয়া বা সোমা, প্রদীপ আজকে নতুন আছে মনে হচ্ছে। হ্যাঁ স্যার। আগে ক্লাস করেছি, হ্যাঁ হ্যাঁ, আগে ক্লাস করেছি, জাস্ট আগের ক্লাসটা শনিবার করা হয়নি। আরে করো, ঠিক ঠিক করে ক্লাস করো, অনেক কিছু জানতে পারবে, মজা লাগবে আস্তে আস্তে। আর তোমাদের হচ্ছে কোর্স সাবজেক্টগুলো ভালোভাবে পড়ো। আমি সমস্ত স্ট্রিমের স্টুডেন্টদেরকে বলি যে তোমাদের কোর্স সাবজেক্টগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? ওকে, হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ স্যার। ভালো থ্যাংক ইউ থাকবেন। স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। কি রে সবাই কেমন আছিস?